হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং যারা আপকামিং WBSSCর গ্রুপ সি এবং ডির পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন হলো, বোম্বে অ্যাসোসিয়েশন নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1872 সালে, অপশন বি 1863 সালে, অপশন সি 1852 সালে, নাকি অপশন ডি 1843 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1852 সালে। মনে রাখবে, বোম্বে অ্যাসোসিয়েশন 1852 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী দেখে নাও, কৃষ্ণনাট্যম ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? অপশন এ রাজস্থান, অপশন বি কর্ণাটক, অপশন সি কেরল, নাকি অপশন ডি মিজোরাম। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি কেরল। মনে রাখবে, কেরল রাজ্যের লোকনৃত্য হল কৃষ্ণনাট্যম। পরবর্তী হল, উগাদি উৎসব নিম্নের কোন রাজ্যে পালন করা হয়? অপশন এ তামিলনাড়ু, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি ঝাড়খণ্ড, নাকি অপশন ডি ছত্তিশগড় রাজ্যে। এখানে আনসার হয়ে যাবে অপশন বি অন্ধ্রপ্রদেশ রাজ্যে। মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ রাজ্যেই উগাদি উৎসব পালন করা হয়। এখানে দেখে নাও, তামিলনাড়ু রাজ্যে পালিত কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব হল পোঙ্গল উৎসব, থাইপুসাম উৎসব, পুথান্ডু উৎসব এবং নাট্যাঞ্জলি নৃত্য উৎসব। এবং ঝাড়খণ্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব হল সরহুল উৎসব, বন্দনা উৎসব, করম উৎসব এবং ছত্তিশগড়ের কয়েকটি গুরুত্বপূর্ণ পালিত উৎসব হল মাদাই উৎসব, হরেলি উৎসব এবং চেরচেরা উৎসব। প্রতিটি মনে রাখবে, যে কোনো একটি পরীক্ষা নিশ্চয়ই আসতে পারে। আবার বলে দিচ্ছি, তামিলনাড়ুতে পালিত কিছু গুরুত্বপূর্ণ উৎসব হল পোঙ্গল উৎসব, থাইপুসাম উৎসব, পুথান্ডু উৎসব, নাট্যাঞ্জলি নৃত্য উৎসব। এবং ঝাড়খণ্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব হল সরহুল উৎসব, বন্দনা উৎসব, করম উৎসব এবং ছত্তিশগড়ের কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব হল মাদাই উৎসব, হরেলি উৎসব এবং চেরচেরা উৎসব। পরবর্তী হল, দ্য থার্ড পিলার বইটির লেখক কে? অপশন এ পদ্মা দেশাই, অপশন বি অমর্ত্য সেন, অপশন সি সঞ্জয় মালহোত্রা, নাকি অপশন ডি রঘুরাম রাজন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রঘুরাম রাজন। আজকে এই ক্লাসের পিডিএফটি পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফ আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সাহায্য করবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মগধের কোন শাসক সেনিয়া বা শ্রেণিক নামে পরিচিত? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি বিন্দুসার, অপশন সি বিম্বিসার, নাকি অপশন ডি অজাতশত্রু। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি বিম্বিসার। মনে রাখবে, মগধের বিম্বিসার সেনিয়া বা শ্রেণিক নামে পরিচিত ছিলেন। পরবর্তী দেখে নাও, দুর্গাপুর ইস্পাত কারখানা নিম্নের কোন দেশের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে? অপশন এ জার্মানি, অপশন বি রাশিয়া, অপশন সি ব্রিটেন,
নাকি অপশন ডি আমেরিকা যুক্তরাষ্ট্র? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ব্রিটেন। মনে রাখবে দুর্গাপুর ইস্পাত কারখানা গ্রেট ব্রিটেনের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে দেখে নাও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ব্রিটেনের সহযোগিতায় 1950-এর দশকের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1959 সালে এর কাজ শুরু হয়। পরবর্তী হল ভিলাই স্টিল প্ল্যান্টটি ভারতের ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। এটি 1955 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমানে রাশিয়া এর সহযোগিতায় স্থাপন করা হয়েছিল। এবং রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট ভারতের ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলায় অবস্থিত এবং এই ইস্পাত কারখানাটি 1959 সালের 3রা ফেব্রুয়ারি জার্মানির সহযোগিতায় তৈরি করা হয়েছিল। এগুলি মনে রাখবে, এগুলি পরীক্ষা আসতে পারে। আবার বলে দিচ্ছি, দুর্গাপুর স্টিল প্ল্যান্টটি ব্রিটেনের সহযোগিতায় 1950-এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভিলাই স্টিল প্ল্যান্টটি 1955 সালে ছত্তিশগড় রাজ্যে প্রতিষ্ঠিত করেছিল রাশিয়ার সহযোগিতায় এবং রৌরকেল্লা স্টিল প্ল্যান্টটি ওড়িশা রাজ্যে প্রতিষ্ঠিত হয় জার্মানির সহযোগিতায়। পরবর্তী হল নিম্নের কে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে এসেছিলেন? অপশন এ হিউয়েন সাং, অপশন বি মেগাস্থিনিস, অপশন সি ফা হিয়েন, নাকি অপশন ডি আব্দুল রাজ্জাক? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মেগাস্থিনিস। মনে রাখবে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে এসেছিলেন। এখানে দেখে নাও মেগাস্থিনিস হলেন ইন্ডিকা বইয়ের রচয়িতা। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। মেগাস্থিনিস ছিলেন ইন্ডিকা বইয়ের রচয়িতা এবং হিউয়েন সাং 630 থেকে 645 খ্রিস্টাব্দে ভারত সফর করেছিলেন এবং হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি ভারতে আসেন। মনে রাখবে হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন এবং ফা হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তিনি 399 থেকে 414 খ্রিস্টাব্দের মধ্যে ভারত ভ্রমণ করেন এবং আব্দুল রাজ্জাক 1443 থেকে 1444 খ্রিস্টাব্দে বিজয়নগরের দ্বিতীয় দেবরায়ের শাসনকালে ভারতে এসেছিলেন। প্রতিটি মনে রাখবে, পরীক্ষায় যে কোনো একটি আসতে পারে। মনে রাখবে হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন এবং ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন। পরবর্তী হল সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ প্রথম সাতকর্ণী, অপশন বি গৌতমীপুত্র সাতকর্ণী, অপশন সি শিমুক, নাকি অপশন ডি যজ্ঞশ্রী সাতকর্ণী? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি শিমুক। মনে রাখবে সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুক। পরবর্তী হল নিম্নের কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ লর্ড লিটন, অপশন বি লর্ড কার্জন, অপশন সি লর্ড রিপন, নাকি অপশন ডি লর্ড লিনলিথগো? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি লর্ড কার্জন। মনে রাখবে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী হল কবে ভারতের নাগরিকদের ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? অপশন এ 1972 সালে, অপশন বি 1982 সালে, অপশন সি 1989 সালে, নাকি অপশন ডি 1961 সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1989 সালে। মনে রাখবে 1989 সালেই ভারতের নাগরিকদের ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এখানে দেখে নাও 1988 সালের
61তম সংবিধান সংশোধনী আইনের দ্বারা ভোটের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এই বিলটি 15ই ডিসেম্বর 1988 তারিখে লোকসভা দ্বারা পাস হয়েছিল এবং বিলটি 28শে মার্চ 1989 সালে কার্যকর হয়েছিল। মনে রাখবে, 61তম সংবিধান সংশোধনী আইন যা 1988 সালে পাস হয়েছিল, এর দ্বারাই ভোটের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এই বিলটি 15ই ডিসেম্বর 1988 তারিখে লোকসভা দ্বারা পাস হয়েছিল এবং 28শে মার্চ 1989 সালে কার্যকর করা হয়েছিল। পরবর্তী হলো, নিম্নের কোন সালে আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয়? অপশন এ 1896 সালে এথেন্স শহরে, অপশন বি 1896 সালের লন্ডন শহরে, অপশন সি 1898 সালের জেরুজালেম শহরে, নাকি অপশন ডি 1898 সালের রোম শহরে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1896 সালের এথেন্স শহরে। মনে রাখবে, আধুনিক অলিম্পিক গেমস 1896 সালের এথেন্স শহরে সূচনা হয়েছিল। পরবর্তী হলো, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশন এ ওয়ারেন হেস্টিংস, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড ক্যানিং, নাকি অপশন ডি উইলিয়াম বেন্টিং। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি লর্ড ক্যানিং। মনে রাখবে, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। পরবর্তী হলো, ভারতের জাতীয় ক্রীড়া দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়? অপশন এ 29শে নভেম্বর, অপশন বি 24শে জুলাই, অপশন সি 29শে আগস্ট, নাকি অপশন ডি 14ই ডিসেম্বর। এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভারতের জাতীয় ক্রীড়া দিবস কোন দিন পালন করা হয়? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 29শে আগস্ট। মনে রাখবে, 29শে আগস্ট দিনটিতেই ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোনটি চীনের বৃহত্তম বন্দর? অপশন এ সাংহাই বন্দর, অপশন বি ম্যাকাও বন্দর, অপশন সি নানকিং বন্দর, নাকি অপশন ডি হুনান বন্দর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ সাংহাই বন্দর। সাংহাই বন্দরই হলো চীনের বৃহত্তর বন্দর। পরবর্তী হলো, ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি নিম্নের কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি গ্রেট ব্রিটেন, অপশন সি অস্ট্রেলিয়া, নাকি অপশন ডি আয়ারল্যান্ড। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি অস্ট্রেলিয়া। মনে রাখবে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকেই ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি গ্রহণ করা হয়েছে। পরবর্তী হলো, গণপরিষদ নিম্নের কবে আমাদের জাতীয় পতাকা গ্রহণ করে? অপশন এ 22শে আগস্ট 1947 সালে, অপশন বি 15ই আগস্ট 1947 সালে, অপশন সি 22শে জুলাই 1947 সালে, নাকি অপশন ডি 21শে মার্চ 1946 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 22শে জুলাই 1947 সালে। মনে রাখবে, গণপরিষদ 22শে জুলাই 1947 সালে আমাদের জাতীয় পতাকা গ্রহণ করেছিল। পরবর্তী হলো, জাতীয় উন্নয়ন পরিষদ নিম্নের কোন সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1949 সালে, অপশন বি 1950 সালে, অপশন সি 1951 সালে, নাকি অপশন ডি 1952 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1952 সালে। মনে রাখবে, জাতীয় উন্নয়ন পরিষদ
1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী হলো ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ নরেন্দ্র মোদী, অপশন বি মোরারজি দেশাই, অপশন সি পিভি নরসিংহ রাও, নাকি অপশন ডি অটল বিহারী বাজপেয়ী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মোরারজি দেশাই। মনে রাখবে মোরারজি দেশাই ছিল প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মনে রাখবে মোরারজি দেশাই ছিল ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। পরবর্তী হলো ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, নাকি অপশন ডি ডক্টর জাকির হোসেন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ডক্টর বি আর আম্বেদকর। মনে রাখবে ভারতের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এবং ভারতের গণপরিষদের প্রথম স্থায়ী সদস্য ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে দেখে নাও 9 ডিসেম্বর 1946 সালে দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এরই মনে রাখবে 9 ডিসেম্বর 1946 সালে দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং গণপরিষদের খসড়া কমিটি কর্তৃক 26 নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং 26 জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়। এই ডেটগুলি মনে রাখবে, তোমাদের পরীক্ষা আসতে পারে। গণপরিষদের খসড়া কমিটি কর্তৃক 26 নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয় এবং 26 জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর করা হয়েছিল। পরবর্তী হল ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় নিম্নের কে সভাপতিত্ব করেন? অপশন এ স্পিকার, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি উপরাষ্ট্রপতি, নাকি অপশন ডি প্রধানমন্ত্রী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি উপরাষ্ট্রপতি। মনে রাখবে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। পরবর্তী হল নিম্নের কোন নদীর তীরে লুধিয়ানা শহরটি অবস্থিত? অপশন এ সবরমতী, অপশন বি শতদ্রু, অপশন সি ময়ূরাক্ষী, নাকি অপশন ডি সুবর্ণরেখা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি শতদ্রু। মনে রাখবে শতদ্রু নদীর তীরেই লুধিয়ানা শহরটি অবস্থিত। পরবর্তী হল হীরাকুদ বাঁধ নিম্নের কোন নদীর উপর নির্মিত হয়েছে? অপশন এ গোদাবরী, অপশন বি শতদ্রু, অপশন সি মহানদী, নাকি অপশন ডি নর্মদা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি মহানদী। মনে রাখবে হীরাকুদ বাঁধ মহানদীর উপর নির্মিত হয়েছে এবং এই হীরাকুদ বাঁধ হল ভারতের সবচেয়ে বৃহত্তম এবং এই বিশ্বের সবথেকে বৃহত্তম বাঁধ। এখানে দেখে নাও হীরাকুদ বাঁধ ওড়িশা রাজ্যের মহানদীর উপর নির্মিত হয়েছে। মনে রাখবে হীরাকুদ বাঁধ ওড়িশা রাজ্যের মহানদীর উপর নির্মিত হয়েছে এবং নাগার্জুন সাগর বাঁধ ভারতের কৃষ্ণা নদীর উপর নির্মিত হয়েছে এবং ভাকরানাঙ্গাল বাঁধ ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় শতদ্রু নদীর উপর নির্মিত হয়েছে। প্রতিটি মনে রাখবে নদী দিয়ে তোমাদের প্রশ্নগুলি আসতে পারে, যেমন মহানদীর উপর কোন বাঁধ নির্মিত হয়েছে? অ্যান্সার হয়ে যাবে হীরাকুদ বাঁধ। এইভাবে দেখে নাও হীরাকুদ বাঁধ উড়িষ্যা রাজ্যের মহানদীর উপর নির্মিত হয়েছে, নাগার্জুন বাঁধ ভারতের কৃষ্ণা নদীর উপর নির্মিত হয়েছে এবং ভাকরানাঙ্গাল বাঁধ ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের বিলাসপুর জেলায় শতদ্রু নদীর উপর নির্মিত হয়েছে। পরবর্তী হল
দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ সেকেন্দ্রাবাদ, অপশন বি বিলাসপুর, অপশন সি গার্ডেন রিচ, নাকি অপশন ডি গোরক্ষপুর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গার্ডেন রিচ। মনে রাখবে কলকাতার গার্ডেন রিচই হল দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনের সদর দপ্তর। এখানে দেখে নাও দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের সদর দপ্তর হল বিলাসপুরে, দক্ষিণ মধ্য রেলওয়ের সদর দপ্তর সেকেন্দ্রাবাদে অবস্থিত এবং পূর্ব উপকূল রেলওয়ের সদর দপ্তর ভুবনেশ্বরে অবস্থিত। প্রতিটি মনে রাখবে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের সদর দপ্তর বিলাসপুরে অবস্থিত, দক্ষিণ মধ্য রেলওয়ের সদর দপ্তর সেকেন্দ্রাবাদে অবস্থিত এবং পূর্ব উপকূল রেলওয়ের সদর দপ্তর ভুবনেশ্বরে অবস্থিত। পরবর্তী হল ভারতের প্রজেক্ট টাইগার নিম্নোক্ত কোন সালে শুরু হয়? অপশন এ 1984 সালে, অপশন বি 1973 সালে, অপশন সি 1970 সালে, নাকি অপশন ডি 1993 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1973 সালে। মনে রাখবে 1973 সালেই ভারতে প্রজেক্ট টাইগার চালু হয়েছিল এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলেই এই প্রজেক্ট টাইগার প্রকল্পটি চালু হয়েছিল। পরবর্তী হল ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি ডক্টর জাকির হোসেন, অপশন সি সর্বপল্লী রাধাকৃষ্ণন, নাকি অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সর্বপল্লী রাধাকৃষ্ণন। মনে রাখবে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরবর্তী হল নিচের নদীগুলোর মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েনি? অপশন এ কৃষ্ণা নদী, অপশন বি কাবেরী নদী, অপশন সি গোদাবরী নদী, নাকি অপশন ডি তাপ্তি নদী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তাপ্তি নদী। মনে রাখবে তাপ্তি নদী বাদে বাকি সব কৃষ্ণা নদী, কাবেরী নদী এবং গোদাবরী নদী সবগুলি বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং তাপ্তি নদী আরব সাগরে পতিত হয়েছে। পরবর্তী হল টমেটোতে নিম্নের কোন অ্যাসিড পাওয়া যায়? অপশন এ ল্যাকটিক অ্যাসিড, অপশন বি অক্সালিক অ্যাসিড, অপশন সি টার্টারিক অ্যাসিড, নাকি অপশন ডি অ্যাসিটিক অ্যাসিড। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি অক্সালিক অ্যাসিড। মনে রাখবে টমেটোতে অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। এখানে দেখে নাও ল্যাকটিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস হল টক দই এবং টক দুধ এবং টার্টারিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস হল তেঁতুল এবং অ্যাসিটিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস হল ভিনিগার। মনে রাখবে ল্যাকটিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস হল টক দই এবং টক দুধ এবং টার্টারিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস হল তেঁতুল এবং অ্যাসিটিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস হল ভিনিগার। পরবর্তী হল ভারতের বায়ুসেনার সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? অপশন এ দেরাদুন, অপশন বি নয়াদিল্লি, অপশন সি পুনে, নাকি অপশন ডি লখনৌ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি নয়াদিল্লি। মনে রাখবে ভারতের বায়ুসেনার সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। এটি বায়ু ভবন নামেও পরিচিত। পরবর্তী হল নিম্নলিখিত কোন শহরকে নীরব শহর বলা হয়? অপশন এ মেক্সিকো, অপশন বি রোম, অপশন সি জেরুজালেম, নাকি অপশন ডি টোকিও। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি রোম। মনে রাখবে রোম শহরকেই
নীরব শহর বলা হয় এবং ভারতের আইজল শহরকেও নীরব শহর বলা হয়। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন দেশে অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি চীন, অপশন সি ভেনেজুয়েলা, নাকি অপশন ডি কানাডা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভেনেজুয়েলা। মনে রাখবে ভেনেজুয়েলাতেই অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত। পরবর্তী হলো, ভারতের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট নিম্নের কোনটি? অপশন এ রোভার্স কাপ, অপশন বি সন্তোষ কাপ, অপশন সি ডুরান্ড কাপ, নাকি অপশন ডি মারডেকা কাপ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ডুরান্ড কাপ। এটি ভারত তথা এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট। পরবর্তী হলো, হোসেন সাগর হ্রদ ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ রাজস্থান, অপশন বি ওড়িশা, অপশন সি হায়দ্রাবাদ, নাকি অপশন ডি মণিপুর। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি হায়দ্রাবাদ। মনে রাখবে হায়দ্রাবাদেই হোসেন সাগর হ্রদ অবস্থিত। আজকের এই ক্লাসের ভিডিওটি পেতে হলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফ দেওয়া হয়ে থাকে এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়। পরবর্তী হলো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি নিম্নলিখিত কোন সালে সংশোধিত হয়েছিল? অপশন এ 1962 সালে, অপশন বি 1973 সালে, অপশন সি 1976 সালে, নাকি অপশন ডি 1984 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1976 সালে। মনে রাখবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি 1976 সালে সংশোধিত হয়েছিল। পরবর্তী হল, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে হর্ষবর্ধনের সহকবি কে ছিলেন? অপশন এ হরি সেন, অপশন বি বাণভট্ট, অপশন সি অশ্ব ঘোষ, নাকি অপশন ডি আবুল ফজল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি বাণভট্ট। মনে রাখবে হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট। এখানে দেখে নাও কয়েকজন গুরুত্বপূর্ণ রাজা এবং তাদের সভাকবি কে ছিলেন। হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট এবং সমুদ্রগুপ্তের সহকবি ছিল হরি সেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সহকবি ছিল কালিদাস এবং দ্বিতীয় পুলকেশীর সহকবি ছিল রবিকীর্তি এবং কনিষ্কের সহকবি ছিল অশ্বঘোষ এবং আকবরের সহকবি ছিল আবুল ফজল। প্রতিটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মনে রাখবে। আবার বলে দিচ্ছি, হর্ষবর্ধনের সহকবি ছিল বাণভট্ট, সমুদ্রগুপ্তের সহকবি ছিল হরি সেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সহকবি ছিল কালিদাস, দ্বিতীয় পুলকেশীর সহকবি ছিল রবিকীর্তি, কনিষ্কের সহকবি ছিলেন অশ্বঘোষ এবং আকবরের সহকবি ছিলেন আবুল ফজল। প্রতিটি তোমাদের নোট খাতায় নোট করে রাখবে, পরীক্ষার সময় কাজে আসবে। পরবর্তী হলো, গেরেল বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ওড়িশা, অপশন বি হরিয়ানা, অপশন সি অরুণাচল প্রদেশ, নাকি অপশন ডি ছত্তিশগড়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ছত্তিশগড়। মনে রাখবে গেরেল বাঁধ ভারতের ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হলো, আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালন করা হয়? অপশন এ 18ই মার্চ, অপশন বি 16ই মার্চ, অপশন সি 8ই মার্চ, নাকি অপশন ডি 21শে মার্চ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 8ই মার্চ। মনে রাখবে আন্তর্জাতিক নারী দিবস
8ই মার্চ পালন করা হয়। পরবর্তী হলো নিম্নের কোন সালে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়? অপশন এ 1935 সালে, অপশন বি 1943 সালে, অপশন সি 1949 সালে, নাকি অপশন ডি 1953 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1949 সালে। মনে রাখবে 1949 সালেই রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল। পরবর্তী হলো পরিণীতা উপন্যাসটি কার রচনা? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নাকি অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মনে রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরই রচনা হলো পরিণীতা উপন্যাস। পরবর্তী হলো পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান নিম্নের কি নামে পরিচিত? অপশন এ পোমোলজি, অপশন বি অর্নিথোলজি, অপশন সি আনথ্রোপোলজি, নাকি অপশন ডি কনকোলজি। এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্নিথোলজি। মনে রাখবে পক্ষী সংক্রান্ত চর্চার বিজ্ঞান অর্নিথোলজি নামে পরিচিত। আমাদের শেষ প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ নিম্নের কোন সালে হয়েছিল? অপশন এ 1917 সালে, অপশন বি 1921 সালে, অপশন সি 1928 সালে, নাকি অপশন ডি 1932 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1928 সালে। মনে রাখবে বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে হয়েছিল। আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং আজকে আমাদের এই ক্লাসের পিডিএফটি পেতে চাইলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে তো প্রতিদিন ক্লাসের পিডিএফ দেওয়া হয়।